ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে আবার ফিরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে বলতে চলেছি, যেটা নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম। সেটা হলো লিঙ্কিং পার্কের মোস্ট অ্যাওয়েটেড কামব্যাক অ্যান্ড আনএক্সপেক্টেড কামব্যাক। আর এবং অবভিয়াসলি চেস্টার তো আরেকটা নাম লিঙ্কিং পার্কের বলা যেতে পারে। ও 2017 পরে যখন 2017-তে চেস্টার মারা গেছিল, তো তখন আমাদের সবাই অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে খুবই ডিপেন্ড করেছিলাম, এবং ওই নিউজটা আমাদের এখনো অবধি টিল ডেট সেটা সেরকমভাবে আমরা ডাইজেস্ট করতে পারিনি। তো এত বছর মানে সে বলা যেতে পারে 7 ইয়ার্স ধরে আমরা সে ওয়েট করছি যে কবে লিঙ্কিং পার্ক একটা কিছু অ্যানাউন্সমেন্ট করবে বা কিছু একটা পাবলিক অ্যাপিয়ারেন্স করবে, সেটা মাইক সিনোডাই হোক বা লিঙ্কিং পার্কের আদার কোনো ব্র্যান্ড মেম্বার্সরা হোক। কিন্তু সেটা অনেক দিন অনেক বছর হয়ে গেল যে সে এখন অবধি কিছু করেনি। তো অল অফ আ সাডেন এই উইকে সেটা বিশাল একটা অ্যানাউন্সমেন্ট, যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সবাই আমরা লিঙ্কিং পার্ক ফ্যান যারা ছোটবেলা থেকে আমরা ওয়েট করছিলাম, তো তারা মানে বিশাল খুশি হয়েছে যে লিঙ্কিং পার্ক ফাইনালি অ্যানাউন্সমেন্ট করেছে। এবং মাইক সিনোডা নিজে এসে পাবলিকলি বলেছে যে নতুন ব্যান্ড মেম্বার 2 জন এবং নতুন লিড সিঙ্গার চেস্টার বেনিংটনের জায়গায় লিঙ্কিং পার্ক কনফার্ম করেছে। চেস্টারের জায়গায় যে এখন মানে নিউ আমাদের লিড সিঙ্গার সে হচ্ছে এমিলি আর্মস্ট্রং, যে হচ্ছে ডেড সারা বলে একটা ব্যান্ড ছিল, তার কো ফাউন্ডার এবং তার লিড সিঙ্গার ছিল। কিন্তু এমিলি আর্মস্ট্রংকে সেরকম কেউই জানতো না, বাট এখন এরকম একটা বিশাল অ্যানাউন্সমেন্টের জন্য লিঙ্কিং পার্কের লিড সিঙ্গার আফটার 7 ইয়ার্স, যেটা মাইক সিনোডা নিজেও বলেছে যে ওরা মাঝখানে অনেকবার কোলাবোরেট করার ট্রাই করেছিল, কিন্তু সেটা তখন হয়নি। তো আলটিমেটলি গিয়ে এমিলি আর্মস্ট্রংকে এখন ফাইনালাইজ করা হয়েছে, এবং সেটা আমরা যে কারণে লিঙ্কিং পার্ককে ভালোবাসতাম ছোটবেলা থেকে, এক্স্যাক্টলি আমার মতে আমার পার্সোনালি আমার লেগেছে যে একদম সেরমই সাউন্ড এবং সেরমই একটা সেই ফিল আছে, যেরকম চেস্টারের সুস্থ ফিল করাটা কখনোই হবে না, কিন্তু একদমই সেরম একটা সাউন্ড আর সেরমই একটা ভাইব এবং ফিল আছে এমিলি আর্মস্ট্রং এর ভয়েসে। তো নতুন যে সিঙ্গেলটা লঞ্চ করেছে, যে নতুন অ্যালবামটা থেকে যেটা 15 নভেম্বর বেরোবে, সেটা হচ্ছে আগেন জিরো বলে যে নামটা ব্যান্ডের অ্যালবামের, সেটা আগেন জিরো। সেটা একদম মানে বোঝাই যাচ্ছে নামটা থেকে যে আবার লিঙ্কিং পার্ক আবার ফ্রম স্ক্র্যাচ আবার শুরু করছে পোস্ট চেস্টার্স ডেথ। তো সেটার জন্য যে ফার্স্ট সিঙ্গেলটা যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে অ্যান এমটিনেস মেশিন বলে। সেই গানটা প্রচন্ড ভালো এবং ইনস্ট্যান্টলি অ্যাজ ইউজুয়াল লিঙ্কিং পার্কের জন্য বিশাল হিট হয়ে গেছে। আর এমিলি আর্মস্ট্রং এর ভয়েস নিয়েও সবাই খুব কথাবার্তা বলছে যে কেমন কার কিরম লেগেছে। ভাই আমার তো তোমাদের আগেই বললাম যে সত্যি আমার খুব ভাইবটা ম্যাচ করে গেছে, এবং ঠিক যে কারণে আমরা লিঙ্কিং পার্ককে ভালোবাসতাম সেই অল্টারনেটিভ রকের যে জনারটা এমিলি আর্মস্ট্রং কিন্তু খুব সুন্দরভাবে ধরেছে ব্যাপারটাকে। আর আরেকটা যেটা দুঃখের খবর ছিল, যেটা 2017 চেষ্টা যাওয়ার পরে আস্তে আস্তে পাবলিকলি কখনো ওটা কনফার্ম করেনি মাইক সিনোডা বা লিঙ্কিং পার্ক। তো কি করেছে যে রব যে আমাদের অ্যাকুইস্টিক ড্রামার ছিল সেও কিন্তু ছেড়ে দিয়েছে। আলটিমেটলি এখন জানা গেল যে রবকেও রিপ্লেস করেছে একজন নতুন আমাদের অ্যাকুইস্টিক ড্রামার, আর লিড সিঙ্গার তো এমিলি আর্মস্ট্রং নতুন জয়েন করেছেই। তো রবের জায়গায় নতুন অ্যাকুইস্টিক ড্রামার কলিন ব্রিটেনকে ফাইনালাইজ করা হয়েছে। সেরকমভাবে দেখতে গেলে কিন্তু দুজনেই কলিন ব্রিটেন এবং এমিলি আর্মস্ট্রং কখনো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এতটা ফেমাস বা এতটা রেপুটেড কিন্তু কখনোই না এরা। কিন্তু এখন যেহেতু ওয়ার্ল্ডের বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট মানে ব্যান্ডে জয়েন করার পর কিন্তু ওদের বিশাল একটা মানে অ্যাকসেপ্টেন্স পেয়েছে। ইনফ্যাক্ট ফার্স্ট শো হয়েও গেছে, যেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে হয়েছে পরশু দিন ইউএসএতে। আর কারণ এটা তো অবভিয়াসলি একটা ইউএসএ বেস্ট ব্যান্ড, সবাই জানো তোমরা, আমরা ছোটবেলা থেকেই খুব ভালোবাসি লিঙ্কিং পার্ককে। তো ওরা কিন্তু একটা পাবলিক অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে ওদের শোগুলো। তো লস অ্যাঞ্জেলেসের শোটা হয়েও গেছে, এমিলি আর্মস্ট্রংকে সবাই খুব অ্যাকসেপ্টও করেছে এবং কলিন ব্রিটেনকে অ্যাকসেপ্ট করেছে। ইনফ্যাক্ট অল্টারনেট ডেতে একটা করে শো আছে, এরপরে সিউলে একটা শো আছে, তারপরে লন্ডনে শো আছে। তো সবাই কিন্তু প্রচন্ড এক্সাইটেড। তো 15 নভেম্বর যে ফার্স্ট যখন মানে মাইক সিনোডা অ্যানাউন্স করলো যে 15 নভেম্বরে ফুল অ্যালবামটা লঞ্চ হবে আগেন জিরোর, সেটার জন্য আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড থাকবো অ্যাজ এ লিঙ্কিং পার্ক ফ্যান্স। নতুন যে সিঙ্গেলটা লঞ্চ হয়েছে এমটিনেস মেশিন, সেটার মানে গান এবং ভিডিও সবই মানে প্রচন্ড ভাবে হাইলি ভিউড আর হাইলি লাইট হয়ে গেছে। এমিলি আর্মস্ট্রংকে প্রথম ইন্ট্রোডিউস করিয়েছে মাইক সিনোডা সেখানে, যে মানে দিস ইজ এমিলি আর্মস্ট্রং মানে সবাইকে দেখালো। তাই জন্য সবাই প্রচন্ড খুশি আর কি। আমরা অ্যাজ লিঙ্কিং পার্ক ফ্যান্স প্রচন্ড এক্সাইটেড 15 নভেম্বরের জন্য। আর আমি তো ভাবছিলাম যে আমার নিজের জন্য ওই ফার্স্ট যে ওরা প্রি অর্ডার করাচ্ছে অ্যালবামটা, তো সেটা যে ভিনাইল সিডি সেট হয়, সেটা একদম ফ্রম ইউএস
ওটা শিপ হয়ে আসবে ইন্ডিয়াতে, তো সেটাও আমার প্ল্যান আছে যে সেটাও অর্ডার দেবো মানে এত 7 বছর পরে এরকম একটা সে মোমেন্ট পাওয়া গেছে। আর আমি একবার ভেবেছিলাম যে হয়তো আর কোনোদিন আমার এই স্বপ্নটা পূরণ হবে না যে লিঙ্কিং পার্কে লাইভ দেখতে পারবো না, তো ওই জন্য আমার সেকেন্ড ফেভারিট যে ব্যান্ড ছিল কোল্ডপ্লে, তো কোল্ডপ্লেকেই দেখবো। কিন্তু এখন লিঙ্কিং পার্ক যখন আবার ফিরে আসছে, সেটা যেভাবেই হোক, সেটা হয়তো চেষ্টার নেই, বাট আমাকে তো আমাদের সেটা অ্যাকসেপ্ট করেই এগোতে হবে। তো ওই জন্য আবার আমার সেই স্বপ্নটাকে আবার আমি দেখতে পাচ্ছি যে আবার হয়তো আগামী কিছু বছরের মধ্যে লিঙ্কিং পার্কে লাইভ দেখতে পারবো। সেটা যদি ইন্ডিয়ায় তো ট্যুর এখন অব্দি কখনো করেনি, যদি ইন্ডিয়া ট্যুর করে সেটা বিশাল হবে। আর কিন্তু যেমন মাইক সিনোডা অলরেডি অ্যানাউন্স করেছে যে 2025 ওরা হেভিলি ট্যুর করবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা এশিয়া, আফ্রিকা এবং আমেরিকা, সব কন্টিনেন্ট, ইউরোপে, সব জায়গাতেই বিশাল হেভিলি ট্যুর করবে। তো সেই জন্য ইন্ডিয়াতে যদি নাও আসে, আমি নিজে ট্রাভেল করে নিয়ারেস্ট যেখানে পারবো সেটা আশা করছি যে লিঙ্কিং পার্কে লাইভ দেখতে পারবো। সেটা থ্যাঙ্কস টু মাইক সিনোডা অ্যান্ড লিঙ্কিং পার্ক, যে আমি আবার আজকে থেকে এই স্বপ্নটা দেখা শুরু করতে পারছি যে আমি লিঙ্কিং পার্কে লাইভ দেখার স্বপ্নটা, সেটা আমার একদম ছোটোবেলায় সেই ক্লাস 3 তে যখন পড়তাম তখন থেকে, আমার স্কুল থেকে ফিরে সেই তখন ডেস্কটপে দেখতাম যে নাম, বিন্ডি এন্ড পেপার কাট, মানে এগুলো সেই আমাদের এখনো টিল ডেট, মানে এগুলো সারা দিন রাত শুনতে থাকি। তো এই যে একটা ভাইব বা এই যে একটা ভালোবাসা, সেটা আজীবন থাকবে। সেটা চেষ্টা চলে যাওয়ার পরে বিশাল কেঁদেছিলাম, মানে আমরা সবাই অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশাল কেঁদেছিলাম, কারণ চেস্টারের যাওয়াটা আমাদের কাছে এতটা আনএক্সপেক্টেড ছিল। তাই জন্য যেরকম এই অ্যানাউন্সমেন্টটা খুব আনএক্সপেক্টেড, কারণ আমরা আশাই ছেড়ে দিচ্ছিলাম। ঠিক ওই মোমেন্টে এমিলি আর্মস্ট্রং এসে রিপ্লেস করলো চেস্টারকে, তো সেটা আমাদের জন্য একটা বিশাল মানে আনন্দের ব্যাপার। হ্যাঁ, তো চেস্টারকে তো কোনোদিনই হয়তো চেস্টারকে রিপ্লেস করা যাবে না আমাদের মনে, আমাদের ভেতরে, এবং চেস্টারের ভয়েস তো সারা জীবন মানে একটা ওই ম্যাজিক্যাল ব্যাপারটা চেস্টার থেকেই যাবে। যে কারণে আমরা লিঙ্কিং পার্ককে ভালোবেসেছিলাম ছোটবেলা থেকে, আমরা সবাই মানে মোস্টলি সবাই আমাদের এজ গ্রুপের সবাই আমরা লিঙ্কিং পার্কের এই নস্টালজি এই ব্যাপারটা আছে। তো কিন্তু সেটা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। 7 বছর ধরে ওয়েট করেছি এই মোমেন্টটার জন্য, তো আলটিমেটলি এটা পাবলিকলি অ্যানাউন্স করেছে মাইক সিনোডাকে। তো আমরা সবাই মাইক সিনোডাকেও আমরা খুব ভালোবাসি, তো মাইক সিনোডা পাবলিকলি অ্যানাউন্স করেছে যে এমিলি আর্মস্ট্রংকে আমরা, তাই জন্য আমরা লিঙ্কিং পার্ক ফ্যান সেরমই হব, ট্রু লিঙ্কিং পার্ক ফ্যান, যে এমিলি আর্মস্ট্রংকে আমরা অ্যাকসেপ্ট করে নেবো। হ্যাঁ, অবভিয়াসলি অনেক নেগেটিভস, অনেক ক্রিটিসাইজ তো হবেই, কারণ এত বড় একটা সিঙ্গারের শুজ ফিল করাটা কোনোদিনই ওটা পসিবল না। বাট এমিলি আর্মস্ট্রং এর ভয়েসটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর আমার পার্সোনালি কিন্তু এমিলি আর্মস্ট্রং এর ভয়েস খুবই, তোমাদেরকে বললাম যে খুবই ম্যাচ করেছে, খুবই সেই ভাইবটা দিচ্ছে। আর অবভিয়াসলি মাইক সিনোডা তো আছেই সবসময় এমিলি আর্মস্ট্রংকে হেল্প করে দেওয়ার জন্য। তো আমি খুবই এখন এক্সাইটেড যে 15 নভেম্বর ফুল অ্যালবামটা যখনই বেরোবে আমি ডাউনলোড করে নেব। আর অ্যাপেল মিউজিকের সাথে ওরা কোলাবরেট করছে লিঙ্কিং পার্ক, যে এই ভিডিওগুলো সব অফিসিয়াল কিন্তু অ্যাপেল মিউজিকে ওরা শ্যুট করে অ্যাপেল মিউজিকে ওরা সব ছাড়ছে। তো এটা একটা বিশাল ব্যাপার। তো এটা কিন্তু আমি একটা খুব আমার পার্সোনাল একটা জায়গা থেকে বললাম, এটা খুব আমার পার্সোনাল একটা ফেভারিট এবং পার্সোনাল একটা সাবজেক্ট নিয়ে আজকের এই ভিডিওটা বললাম। চেস্টার সবসময় আমার ভালোবাসা থেকে যাবে, প্লাস লিঙ্কিং পার্ক তো আছেই, লিঙ্কিং পার্ক সারা জীবন থাকবে। এমিলি আর্মস্ট্রংকেও আমরা সেরমভাবেই ভালোবেসে অ্যাকসেপ্ট করে নেব। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও খারাপ ভালো দুটোই কিরম কি লাগে। আর এরপরে আগামী আরো অনেক এক্সাইটিং টপিকস আছে যেগুলো নিয়ে আরো পরে আবার আমি বলবো।